রাতের নিস্তব্ধতা চিরে আকাশে ধেয়ে যায় ড্রোনের গর্জন। সাবেরিয়ে অঞ্চলের মরু প্রান্তর জুড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে মিসাইলের আগুন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তাদের ইতিহাসের অন্যতম বৃহত্তম সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশে। নাম গ্রেট প্রফেট 19। এই মহড়ায় ইরান তার সামরিক শক্তির সর্বোচ্চ সক্ষমতা প্রদর্শন করছে। আধুনিক যুদ্ধ কৌশল, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ড্রোন হামলা, আর্টিলারি শেলিং এবং সাঁজোয়া বহরের মুভমেন্ট সব মিলিয়ে এক পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে। ইরানের দাবি, এই মহড়ার মাধ্যমে তারা প্রতিরক্ষামূলক সক্ষমতা বাড়াতে চায়, কিন্তু বিশ্লেষকরা বলছেন এর মধ্য দিয়ে তেহরান তার প্রতিপক্ষদের জন্য একটি বার্তা দিতে চায়, আমরা প্রস্তুত। পূর্ববর্তী মহড়াগুলো ও সামরিক পরিকল্পনা, এই সামরিক মহড়ার আগেও ইরান একাধিকবার বড় ধরনের সামরিক অনুশীলন করেছে। কিছুদিন আগেই সালাসে বাবাজানি কাউন্টির ইজগেলে এলাকায় এক বিশাল সামরিক ড্রিল পরিচালিত হয়। সেই মহড়ায় মূলত প্রতিরক্ষা কৌশল ও অস্ত্র পরীক্ষা করা হয়। ইরান প্রতি বছরই বেশ কয়েকটি সামরিক মহড়া চালায়, কিন্তু গ্রেট প্রফেট সিরিজের ড্রিলগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এগুলো সরাসরি ইরানের সামরিক পরিকল্পনার সঙ্গে যুক্ত। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের চলমান উত্তেজনার পটভূমিতে এসব মহড়া আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ইরানের বার্তা কি? বিশ্লেষকদের মতে এই মহড়া শুধু অভ্যন্তরীণ সামরিক প্রস্তুতির অংশ নয়, বরং এটি একটি কৌশলগত বার্তাও বহন করে। প্রথমত, ইরান তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের বোঝাতে চায় যে তাদের সামরিক শক্তি আগের চেয়ে অনেক বেশি আধুনিক ও শক্তিশালী। দ্বিতীয়ত, পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বার্তা দেওয়া যে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আগের চেয়ে আরও উন্নত। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণে ইরানের অবস্থান পুনরায় প্রতিষ্ঠিত করা। মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা। এই সামরিক মহড়ার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কারণ সম্প্রতি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বেশ কয়েকটি সামরিক পদক্ষেপ নিয়েছে। এছাড়া ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থন এবং সিরিয়া, ইরাকে ইরানি পরিস্থিতি নিয়ে বিতর্কও চলছে। তাই এই মহড়া কেবল একটি সামরিক প্রস্তুতি নয়, বরং এটি একটি রাজনৈতিক বার্তাও বহন করছে। তাহলে মধ্যপ্রাচ্যে কি নতুন কোনো সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ছে, নাকি এটি শুধুই শক্তি প্রদর্শনের কৌশল? সময়ই বলবে। তবে একথা নিশ্চিত, ইরান এই মহড়ার মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়ে দিল তারা প্রস্তুত এবং আত্মরক্ষায় সক্ষম।